তোমার এখানে আসা উচিত ছিল, তোমার ইংরেজি শেখা উচিত ছিল, তোমার এই কাজটা করা উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল। স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। তোমার এখানে আসা উচিত ছিল, তোমার ইংরেজি শেখা উচিত ছিল, তোমার এই বইটা পড়া উচিত ছিল। দেখো আমাদের কিভাবে বলতে হয় না, আমার মনে হয় বুঝতে পেরেছো। দেখো, যখন বাংলা বাক্যের মধ্যে উচিত ছিল থাকে তখন তোমাদেরকে একটা স্ট্রাকচার ব্যবহার করে সেই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হবে। আমি কি বলেছি? বাংলা বাক্যের মধ্যে যখন উচিত ছিল উল্লেখ থাকে, উচিত ছিল, জাস্ট এটা তোমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় স্টুডেন্টস, ইংরেজি শিখতে হলে অবশ্যই তোমাদেরকে স্ট্রাকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো আমি কি বলেছি, যখন বাংলা বাক্যের মধ্যে উচিত ছিল, করা উচিত ছিল উল্লেখ থাকে, কোনো কিছু করা উচিত ছিল উল্লেখ থাকে, তখন তোমাদেরকে একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে। কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে? দেখো, তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটা ভালোভাবে লক্ষ্য করো। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3। আমি কি বললাম? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3। যখন কোনো কিছু করা উচিত ছিল উল্লেখ থাকে তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। চলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাই। একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা শত শত বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি। দেখো, তোমার এখানে আসা উচিত ছিল, এটাকে কি বলতে হবে? তোমার এখানে আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম হিয়ার। আচ্ছা, কেন হলো? দেখো কি বলেছি, সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি? ইউ। ইউ এর পরে কি হবে? যেহেতু করা উচিত ছিল থাকলে কি ব্যবহার করতে হবে? শুড হ্যাভ। করা উচিত ছিল থাকলে শুড হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে কি হচ্ছে? ইউ শুড হ্যাভ। তারপরে যে বলছি আসা উচিত ছিল, এখানে মূল ভার্ব কি? আসা। আসা তার মানে খাম, খেম, খাম, অর্থাৎ V3 খাম। আমার মনে হয় বুঝতে পেরেছো। তাহলে কি হচ্ছে? ইউ শুড হ্যাভ খাম হিয়ার। তোমার এখানে আসা উচিত ছিল, তোমার এখানে আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম হিয়ার। কি স্টুডেন্টস, বোঝা যায়? যদি ওই স্ট্রাকচারটা মনে রাখো তাহলে পারবে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3, এটা কখন ব্যবহার করতে হবে? যখন বাংলা বাক্যের মধ্যে করা উচিত ছিল উল্লেখ থাকে। করা উচিত ছিল, আমরা বলি না এভাবে, তোমার ইংরেজি শেখা উচিত ছিল। দেখো, তোমার ইংরেজি শেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ। ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ। এখানে শেখা হচ্ছে মূল ভাব, তাহলে কি হবে? লার্ন, লার্নড, লার্নড। আমার মনে হয় বুঝতে পেরেছো। ঠিক এভাবে ইংরেজিটা প্র্যাকটিস করতে হয়। তোমার এই কাজটা করা উচিত ছিল, তাহলে এটা কি হবে? দেখো, ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। অর্থাৎ তোমাদেরকে এখানে যেটা মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে এই, যখন কোনো কিছু করা উচিত ছিল তখন শুড হ্যাভের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3।